বাংলাদেশে যখন একাংশ মৌলবাদী ভারতের জাতীয় পতাকাকে পা দিয়ে পদদলিত করছে, সে সময় ত্রিপুরার রাজধানী শহর আগরতলার রাস্তায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা চিহ্নিত একটি রিকশা। ঘটনাটি ঘটেছে জয়নগরের নবোদয় সংঘ এলাকার কাছে। বিষয়টি চোখে পড়তে উত্তেজিত জনতা রিকশাটি আটক করে এবং চালককে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার সূত্রপাত যখন রিকশা চালক মঙ্গল মিয়া নবোদয় সংঘ এলাকায় যাচ্ছিলেন, স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসে ওই রিকশার পেছনের অংশে বাংলাদেশের পতাকা আঁকা রয়েছে। এতে বিস্মিত হয়ে ওঠেন সবাই। ভারতের মাটিতে, তাও এমন সংবেদনশীল সময়ে এই ধরনের প্রতি কিভাবে প্রকাশ্যে ঘোরাফেরা করতে পারে? রিকশা চালক জানান, রিকশাটি তার নয়, সেটি মালিক 62 বছর বয়সী দুলাল মিয়া উর্ফে অলি মিয়া, যিনি বটতলা একটি চায়ের দোকানও চালান। মঙ্গল মিয়া বলেন, আমি শুধু ভাড়াই চালাই, পতাকা যে আছে সেটাও খেয়াল করিনি। পক্ষ থেকে বুঝতেছি আমরা এলাকাতে এটা আমি কিছুক্ষণ আগে আসার পরে দেখলাম একটা ভিড়। এটার মধ্যে দেখলাম কি একটা রিক্সাওয়ালা একটা ব্যানার পেছনে তার হয়তো টাঙানো ছিল, তাতে বাংলাদেশের একটা ফ্ল্যাগ ছিল। এরপর ওকে জিজ্ঞেস করলো কেন উনি ফ্ল্যাগটা লাগিয়েছে, তো বললো আমার মালিককে লাগিয়েছে। মালিকের নামটা আমি ঠিক জানি না, বলি মিয়া বটতলা বাজারে হয়তো বা সে চা বিক্রি করে। যাই হোক, এরপরে ওনাকে ডাকা হলো। ড্রাইভার নাম হলো মৃদুল মিয়া। উনি আসার পরে উনি স্বীকার করলো এই নেতাজি উনি কোনো একটা আর্টিস্ট এই ওনার রিক্সাতে এগুলি এঁকে দিয়েছে। কিন্তু এরপরে উনি বললো আমি তো এই ব্যাপারটা জানি না, আমার এটা আর্ট করেছে, আমি আর্টটা কি আমি দেখিনি, কিন্তু এটা আমরা পরবর্তী দেখলাম এটা বাংলাদেশের একটা ফ্ল্যাগ। এরপর এই এলাকারবাসী আমার আসার পরে দেখলাম এলাকাবাসী এতে উত্তপ্ত হয়েছে, যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার একটা মাঝখানে একটা সমস্যা চলছে। এই সমস্যার কারণে যেহেতু ইন্ডিয়ার মধ্যে বাংলাদেশের ফ্ল্যাগ একসাথে ঘুরছে, কিন্তু বাংলাদেশে ইন্ডিয়ার ফ্ল্যাগকে দুলাল মিয়া প্রকাশ্যে বলেন, এটা আমার বড় ভুল। আমি ভারতের নাগরিক হিসেবে ভারতের জনগণের কাছে ক্ষমা চাইছি। ভবিষ্যতে এমন কাজ আর কখনো করব না। কেন? আমি নিজে রং করছি, বাংলা ইন্ডিয়ান বুঝছি না, তাই ভারতবর্ষের কাছে আমি মাপ চাই। ভুল করছি, অন্যায় করছি, আমি বুঝতে পারছি না। মানে বাংলার ফ্ল্যাগ আর ভারতের ফ্ল্যাগটা দিবে না, কারণ আমরা ইন্ডিয়ার যে ফ্ল্যাগ এটার লোকে তো বাংলাদেশের ফ্ল্যাগ করতে হবে। আমি এটা নিজে রং করছি। আপনার কি নাম? আপনার? আমার নাম দুলাল মিয়া, ডাক নাম অলি মিয়া। কোন জায়গায় বাড়ি? আমার বাড়ি সর্দি বাড়ি না বাসরি। আপনি কি ব্যবসা করেন? আমি 62 বছর আমার বয়স, আমি ইন্ডিয়ান ভিত্তিতে। কি ব্যবসা করেন আপনি? চা বেশি বটতলা চা বেছেন। তা আপনি বাংলাদেশের ফ্ল্যাগ লাগানো অবস্থা নিয়ে আপনি কেন ঘুরতেছেন বা কেমন ঘুরান? রিক্সার পিছনে আসছিলাম। বাংলাদেশ তো আমি একবারে অন্যায় স্বীকার করছি যে আমি বুঝতে পারছি না। ভারতবর্ষের কাছে আমি মাপ চাই, আমার অন্যায় হয়েছে, কারণ আমি এটা বুঝতে পারছি না। নিজে রং করছি, অন্য রং দিয়ে করছি, সাদা কালা লাল নীল করছি, আমার ভুল হয়েছে, অন্যায় হয়েছে, ভারতবর্ষের কাছে মাপ চাই। তিনি আরও জানান, আমার কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। আমি বুঝতেই পারিনি এটি নিয়ে এত সমস্যা হতে পারে। ঘটনাটি এমন এক সময় ঘটল যখন বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং মৌলবাদী শক্তির উত্থানের ফলে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর মধ্যে ভারতের মাটিতে বাংলাদেশের প্রতীক চিহ্নিত রিকশা ঘোরাফেরা করাই স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায়। বুদ্ধিজীবীরা বলছেন, এটি আপাত দৃষ্টিতে সামান্য মনে হলেও সংবেদনশীল সময়ে এমন ঘটনা বড়সড় উত্তেজনার জন্ম দিতে পারে। বর্তমানে পুলিশ 2 ব্যক্তিকেই থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে। তারা খতিয়ে দেখছে এই পতাকা কোথা থেকে এলো এবং কি উদ্দেশ্যে রিকশায় আঁকা হয়েছিল। ভারতের মাটিতে বিদেশি প্রতীকের এমন ব্যবহারে আইন ও নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। তদন্তে কি বেরিয়ে আসে, এখন তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।